হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নেপাল সিরিজ আমার অলমোস্ট শেষ, আর তাই জন্য নিয়ে চলে এসেছি নেপালের বাজেট ভিডিও। মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেরা সাধ্যের মধ্যে কি করে নেপাল ঘুরবে সেটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি বরাবরই এই একটা ডায়েরি মেনটেন করি, কারণ নেপালে আমাদের কি খরচা হয়েছে না হয়েছে সব এই ভিডিওর মধ্যেই বলবো। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা নয় বুঝতেই পারবে না যে আমাদের নেপালে কত টাকা খরচা হয়েছে। আর তোমরাও যদি নেপাল যেতে চাও তো আমার এই ভিডিওটা দেখে তোমরা অনায়াসে নেপাল ভ্রমণ করতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। 2000 years later. সবার প্রথম মানে ডে 1 আমরা গেছিলাম কলকাতা থেকে পাটনা। প্রায় 550 কিলোমিটারের মতন রাইড ছিল, আর টান কিন্তু রাইড ছিল। তো আমরা প্রায় 550 কিলোমিটার কভার করেছি, আর আমাদের সারাদিনে খরচা হয়েছে মাত্র 20 টাকা। কারণ আমরা দুপুরবেলা ছাতু খেয়ে নিয়েছিলাম পরেশনাথ পাহাড়ের আশেপাশে দাঁড়িয়ে। মানে আমরা যেখানটায় ছাতু খাচ্ছিলাম সেখান থেকে পরেশনাথ পাহাড়টাকে অনায়াসে দেখা যাচ্ছিল ভাই। একটা দারুণ সুন্দর জায়গায় হাইওয়ের পাশে দাঁড়িয়ে আমরা দুপুরবেলা ছাতু খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম লিট্টি, মানে হোটেলে আমাদের শাহী গেস্ট হাউসে ঢোকার আগেই আমরা তার সামনে দাঁড়িয়ে লিট্টি খেয়ে নিয়েছিলাম। আর হোটেল আমাদের নিয়েছিল শাহী গেস্ট হাউস 3 জনের 500 টাকা। তো আমি সব টাকাগুলো ভিডিওর লাস্টে বলে দেবো টোটাল করে যে কত টাকা খরচা হয়েছে। আর এখন জাস্ট ডে বাই ডে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কত টাকা খরচা হয়েছে। তারপরে তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পাবে যে আমার নেপালে টোটাল কত টাকা খরচা হয়েছে। তো হোটেলে আমরা এন্ট্রি করে আমরা রাতে কারোর আমাদের শরীর ঠিকঠাক চলছিল না, কারণ ফার্স্ট ডে রাইড একটু টাফই হয় সব সময়। আর আমরা 550 কিলোমিটার রাইড করে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। তার জন্য আমরা মুড়ি চানাচুর এইসব খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। মানে প্রচণ্ড ক্লান্ত ছিলাম ভাই, প্রচণ্ড ক্লান্ত ছিলাম তাই জন্য। তো নেক্সট ডে আমরা পাটনা থেকে যাই রাক্সাল, মানে নেপাল ইন্ডিয়া বর্ডার, রক্সল বর্ডার। তো আমাদের সেকেন্ড দিন রাইড ছিল প্রায় 210 থেকে 15 কিলোমিটারের মতো। আমরা সেদিনকারটা একটু ঢিলেমি দিয়েই চালিয়েছি, কারণ আমরা সেকেন্ড দিন ডে 2 নেপাল সিরিজের আমরা কিন্তু বিকেলেই রক্সল বর্ডার পৌঁছে গেছিলাম 15 কিলোমিটার কভার করে। আর আমরা সেই দিনকারে ওখানে ছিলাম, কারণ সেদিনকার যদি আমরা বানসার বানাতাম তাহলে সেই দিনকার থেকেই কাউন্ট হয়ে যেত, তাহলে আমরা 6 দিন পেতাম। সেই জন্য ওখানে একটা হোটেল নিয়ে আমরা তার পরের দিন সকালে কিন্তু আমরা নেপাল এন্ট্রি করেছিলাম। তো সেই দিনকারেরটা পরে আসছি, আগে আমাদের ডে 2 কত টাকা খরচা হয়েছে না হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে আমরা পাটনার হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে খেয়েছিলাম লিট্টি। তো 10 টাকা করে নিয়েছিল ভাই, দুর্দান্ত লিট্টি। বিহারের লিট্টির তো কোনো কথাই হবে না। আর 40 টাকা নিয়েছিল, 4টে লিট্টি খেয়েছিলাম। আর তেল আমি ভরেছিলাম 300 টাকার, মানে 2 লিটার, ওই 3 লিটারের থেকে একটু কম। আর আমরা রক্সলে সেই দিনকার, মানে যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছি সেই দিনকারে আমরা আমাদের যেহেতু গ্যাস ট্যাস ওভেন সব আমরা নিয়ে গেছিলাম, তো সেই জন্য আমরা রান্না করে আমাদের খাওয়ার প্ল্যান ছিল টোটাল নেপালটায়, আমরা তাই করেছি। তো রক্সলের বাজার থেকে আমরা চিকেন কিনে নিয়েছিলাম, জাস্ট চিকেন আর অন্য কিছু সবজি টবজি কিনেছিলাম, যেহেতু লাগে পেঁয়াজ রসুন হেনা তেনা, ওইগুলো কিনে নিয়ে আমরা রাতে ডিনার করেছিলাম চিকেন আর ভাত। তোমরা সেকেন্ড এপিসোডটাতে দেখতেই পাবে। আর সেখানে আমাদের খরচা হয়েছিল 250 টাকা, মানে 3 জনের 250 টাকার মতন খরচা পড়েছিল এদিক ওদিক নিয়ে, হোটেল সমেত। তো হোটেলটাও আমাদের কাছ থেকে নিয়েছিল 600 টাকা। আর সেদিনকার আমরা রাত্রিবেলা বেরানোর টাইমে, মানে যখন বাজার করতে বেরিয়েছিলাম তখনই কিন্তু টাকা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আর আমি 10,000 টাকা ইন্ডিয়ান 10,000 টাকা এক্সচেঞ্জ করেছি, আমাকে কিন্তু দিয়েছিল নেপালি 16,000 টাকা। মানে আমাদের 100 টাকা নেপালের 160 টাকা, সেই হিসাব করে আমাকে কিন্তু 16,000 টাকা দিয়েছিল।
তো এই ছিল নেপালের ডে ট্যুর ভিডিও। তো তোমরা যারা এখনো নেপাল সিরিজটাকে দেখোনি, যাও গিয়ে চেক আউট করো। দুর্দান্ত লেভেলের অ্যাডভেঞ্চার ছিল, জাস্ট তোমরা গিয়ে দেখো প্রিভিয়াস ভিডিওগুলো। তো চলো এরপরে চলে আসি ডে 3। আমরা কিন্তু ডে 3তে রক্সল থেকে আমরা গেছিলাম নেপালের ফেমাস জায়গা পোখরাতে। প্রায় 260 থেকে 70 কিলোমিটার রাইড করে আমরা নেপালের পোখরায় গেছিলাম। প্রায় 10:30 11টার সময় আমরা কিন্তু গিয়ে নেপালের পোখরায় পৌঁছেছিলাম। ভাই পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, টান আমরা রাইড করেছি। আর এরপর থেকে আমি তোমাদেরকে সব নেপালের টাকায় হিসাব করে বলবো, তারপর সবার লাস্টে বলবো যে আমার কত টাকা খরচা হয়েছে। আর এখন যেগুলো বলছি সব কিন্তু নেপালি টাকাতে। তো ডে 3তে আমাদের কিন্তু মেন খরচাটা হয়েছে, সেটা হলো সবার প্রথমে আমরা রক্সল থেকে ঢুকেই আগেই বানসার বানাতে হয়েছে বাইকের। তার জন্য দিতে হয়েছে 1400 নেপালি টাকা, কারণ আমাদেরকে 7 দিনের পারমিট দিয়েছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি। ওখানে একজন যে কাউন্টারে বসেও ছিল সেও বাংলাতেই কথা বলছিল। তো আমাদেরকে আরও জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসছো। আমরা বললাম ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে। এইসব কথা বলেও আমাদেরকে 7 দিনেরই বানসার দিল, 10 দিনের কিন্তু দেয়নি। আমি যখন জিজ্ঞেস করলাম যে দাদা কেন দিচ্ছে না, বললো যে ওপরতলা থেকে অর্ডার আছে যে 7 দিনের বেশি বানসার দেওয়া যাবে না। এবার তোমরা যখন যাবে হয়তো 10 দিন দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু 7 দিন তোমরা পাবেই পাবে। তো এরপরে চলে আসি বানসার টানসার বানিয়ে আমরা সিম কিনেছিলাম ওখানে। জাস্ট একটু বানসার অফিস থেকে একটু আগে ডান দিকে একটা গলির ভেতরেই মুন্না ভাইয়ের দোকান ছিল, ওখান থেকে আমরা সিম নিয়েছিলাম। এনসিলের সিম 300 টাকা কিন্তু সিমে লেগেছিল। আমি রেকমেন্ড করবো তোমরা মুন্না ভাইয়ের কাছে যাবে, জাস্ট অসাধারণ ব্যবহার। তোমরা গিয়ে একটু চেক আউট জাস্ট করতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এরপরে চলে আসি জাস্ট নেপাল থেকে আমরা ঢুকেই আমাদের গাড়িতে, যেহেতু আগের দিনকার আমি 300 টাকা তেল ভরেছিলাম, গাড়িতে তেল ছিল না, কারণ আমরা জানি যে বিহারে তেলের দাম অনেক বেশি, প্রায় 107 টাকা 107-6 টাকা এরকম দাম হবে বিহারে। তাই জন্য আমরা বিহারে তেল না ভরে জাস্ট ওই 300 টাকা তেল ভরেছিলাম, যেটুকুনি আর কি নেপালে ঢুকে একটু পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়া যায়। তো সেইটুকুনি তেল ভরে আমরা নেপালে ঢুকেই আগে সবার প্রথমে ভরেছিলাম তেল। আর আমার তেল লেগেছিল পুরো 1 ট্যাঙ্কি তেল লেগেছিল 1600 টাকার। ভাই আমাদের ইন্ডিয়ায় কোনো বাইকে 1600 টাকার তেল লাগে না, 1000-1200-র মধ্যে পুরো ফুল ট্যাঙ্ক হয়ে যায়। তো এটা নেপালি টাকায় 1600 টাকা, তো ইন্ডিয়ায় ওই 1000 টাকা 1010 টাকার মতনই পড়ছে, কারণ নেপালে তেলের দাম কিন্তু কম ছিল। ওই ইন্ডিয়ান টাকায় 97-96 টাকা এরকম আশেপাশে আমরা যখন গেছিলাম তখন যাচ্ছিল। এই খরচা হওয়ার পর জাস্ট আমরা চলে গেছিলাম একদম টান পোখরার দিকে। তো তার মাঝখানে আমরা পারসা ফরেস্ট যে আছে সেখানে আমরা দুপুরের ডিনার করেছিলাম ভাত আর চিকেন। আগের দিন আমরা ভাত আর চিকেনটা যে রান্না করেছিলাম একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম, যাতে আমরা দুপুরবেলা খেতে পারি আমরা, তাই জন্য। আর ওখানে ঠান্ডা তখন ছিল, ঠান্ডার জন্য নষ্ট হওয়ার তো কোনো চান্সই নেই, তাই জন্য আমরা একেবারে প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম নেপালের উদ্দেশ্যে। আর নেপালে আমরা যখন গেছিলাম তখন অতটা কিছু চেক ঠেক করেনি। তারপর আর আমাদের আর কোনো খরচা হয়নি। নেপালে গিয়ে আমাদের হোটেল নিয়েছিলাম, যে হোটেলটা, ওই হোটেলটা আমাদেরকে একজনের 2 দিনে পে করতে হয়েছে নেপালি 800 টাকা, মানে পার ডে 400 টাকা করে, ওই 1200-1400 টাকার মতন করে পার ডে নিয়েছিল, মানে 12-2400 টাকা নিয়েছিল আমার মনে আছে। 2400 টাকা নিয়েছিল 2 দিনের, কারণ আমরা পোখরায় 2 দিন থেকে সাইট সিন করবো তার জন্য। তো হোটেল নিয়েছিল 800 টাকা নেপালি। তো অনেক রাতে পৌঁছেছিলাম, তাই জন্য রাতে ভাত, আলু সেদ্ধ আর ভাত বানিয়ে জাস্ট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আসি ডে 4। ডে 4-এ আমরা পোখরার সমস্ত সাইট সিন করেছি, টপ সাইট সিনগুলো করেছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটায় গিয়ে ভিজিট করো, তাহলেই বুঝতে পারবে যে
কতগুলো আমরা সাইট সিন করেছি পোখরাতে, তার মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, সবগুলোই আমার ভালো লেগেছে, তার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে দুটো, যেটা হলো ফেভা লেক আর আরেকটা হলো গুপ্তেশ্বর মহাদেব কেভ, যেটা মাটির তলায় শিব ঠাকুরটা রয়েছে। জাস্ট অ্যামেজিং ছিল ভাই, জাস্ট অ্যামেজিং ছিল। আর পামদিকোট শিব টেম্পল, ও বলার কথা নয় ভাই, বলার কথা নয়। তো এই সাইট সিনগুলো আমরা করেছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পারো গিয়ে একটু প্রিভিয়াস ভিডিওগুলো। আর এখানে আমাদের খরচা হয়েছিল টিকিট, সমস্ত টিকিট লেগেছিল 150 টাকায়, মানে ফেভা লেকের টিকিট ছিল 100 টাকা পার হেড, মানে নৌকা করে যাওয়া আর নৌকায় রিটার্ন আসা, ওটাই 100 টাকা লেগেছিল। আর গুপ্তেশ্বর মহাদেব কেভ যেটা আছে ওখানে 50 টাকা করে লেগেছিল, সব কিন্তু আমি নেপালিতে বলছি। আর ওইখানেই আমরা সাইট সিনে যাওয়ার আগে আমরা বানিয়ে নিয়েছিলাম মুক্তিনাথের পারমিট। তো মুক্তিনাথের পারমিট বানাতে নেপালি 1000 টাকা আমাদের লেগেছিল। আর মুক্তিনাথের পারমিট বানাতে কিচ্ছুই লাগেনি, শুধু আধার কার্ড লেগেছে। তোমরা পোখরার কোন হোটেলে ছিলে সেই হোটেলের নাম লেগেছে, আর নেপাল বা ইন্ডিয়ার ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। আর বাড়ির ফুল অ্যাড্রেস, একটা ফর্ম দিয়েছিল, ফর্মটা শুধু জাস্ট ফিল আপ করে দিতে হয়েছে, আর তার সঙ্গে ফর্মের সঙ্গে নেপালি 1000 টাকা দিতে হয়েছে। তো এই ছিল আমাদের খরচ ডে 4-এ, আর কোনো খরচ হয়নি। তো এবার চলে আসি আমরা 5 নম্বর দিনে। তো আমাদের 5 নম্বর দিনে আমরা গেছিলাম পোখরা থেকে মুক্তিনাথ যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের। এতটাই সময় নষ্ট করেছি ফটো তোলার জন্য, এতটাই সময় নষ্ট করেছি। তো আমরা জমসম না গিয়ে আমরা ডানা বলে একটা জায়গায় স্টে করেছিলাম, আর সেই হোমস্টেটা তো দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল এক কথায়। তো সেখানে আমাদের খরচা হয়েছে জাস্ট শুধু তেল আর হোটেলেই যা খরচা হয়েছে 1075 টাকা লেগেছে তেলে। আর আমাদের হোটেল নিয়েছে, হোটেল আর প্লাস ডিম, মানে আমরা ডানাতে যেই হোটেলে ছিলাম তার নিচেই একটা মুদিখানা দোকান ছিল, সেখান থেকে ডিম কিনেছি 25 টাকা করে ডিমের পিস। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে 25 টাকা করে ডিমের পিস, আমাদের এখানে 6 টাকা 7 টাকা করে বিক্রি হয় ডিম। আর আমরা ডানার সেই হোটেলেই রান্না করেছিলাম, ডিম, আলুর ভুজিয়া আর ভাত, এই খেয়ে জাস্ট আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো হোটেলে রান্না করে খেয়েছি, কারণ আমাদের বাজেট একটা নিয়ে গেছিলাম, সেই বাজেটের মধ্যে আমাদের নেপাল ঘুরে আবার ইন্ডিয়ায় ব্যাক করে বাড়ি আসতে হবে ভাই। তাই জন্য যেটা আমাদের সাধ্যের মধ্যে আমরা সেইটুখানি করেছি। তো এই ছিল আমাদের নেপাল ডে 5-এর খরচা। এবার চলে আসি ডে 6-এ। আমাদের মুক্তিনাথ যাত্রা শুরু হয়েছিল। তো আমরা মুক্তিনাথ যাত্রা সেদিনকারই আমরা ব্যাক করেছিলাম, আর আমরা হোটেলটা কিন্তু নিয়েছিলাম 2 দিনের জন্য। ডানা থেকে মুক্তিনাথ টেম্পলের ডিস্টেন্স ছিল 75 থেকে 76 কিলোমিটার, মানে গিয়ে একদিনে আসা সম্ভব, তাই জন্যই আমরা ডানাতে 2 দিনের জন্য হোটেল নিয়ে নিয়েছিলাম। আর খরচা বেশি হয়নি, শুধু ওই হোটেলের খরচাটাই যা লেগেছে। তো এবার চলে আসি ডে 7। ডে 7-এ আমরা গেছিলাম ডানা থেকে কাঠমান্ডু, মানে এটা ইম্পসিবল ছিল, ডানা থেকে কাঠমান্ডু প্রায় 350 কিলোমিটার রাস্তা, 9 ঘন্টা দেখাচ্ছিল ম্যাপে। আমরা আগের দিনকারে সার্চ করে দেখছিলাম ম্যাপে যে কি করে যাব, কটার সময় উঠে যাব আর কি করে যাব। ডানার হোটেল থেকে আমরা কাঠমান্ডুর হোটেল বুকিং করে নিয়েছিলাম দেবী দুর্গা বলে। তো কাঠমান্ডুর দেবী দুর্গায় আমরা ঢুকেছিলাম প্রায় ওই 8:30-9টা এরকম টাইমে। আমরা ভাবতেই পারিনি যে অত তাড়াতাড়ি আমরা চলে যাব, তাও আবার পাহাড়ি রাস্তায়। বুঝতে পারছো, পাহাড়ি রাস্তায় 350 কিলোমিটার মানে কিন্তু মুখের কথা নয়। সেই দিনকার আমার খরচা হয়েছে তেলে 700 টাকা। আমি আবার ওই পোখরা থেকেই তেল ভরেছিলাম। তো এবার চলে আসি ডে 8, কাঠমান্ডুর এন্টায়ার সাইট সিন, তার মধ্যে বিখ্যাত পশুপতিনাথ টেম্পল। তো আমরা সেখানে গেছিলাম। আর সাইট সিনে আমাদের খরচা হয়েছে
সকালে টিফিন করেছিলাম 120 টাকার, 20 টাকা পার্কিং চার্জ লেগেছে, আর ডিনার করেছি 110 টাকা। মানে সকালের টিফিনটা আমরা বাইরে করেছিলাম, আর ডিনার আমরা ঘরেই বানিয়েছিলাম। আবারও আমরা সাইট সিন করে চিকেন আর ভাত খেয়েছিলাম, যেহেতু আমাদের কাঠমান্ডুতে সেদিনকারে লাস্ট দিন ছিল। তো চিকেনের দাম ওখানে অলমোস্ট 350 টাকা কেজি। হ্যাঁ, 350 টাকা কেজি চিকেনের দাম ছিল। তো আমরা তিনজন মিলিয়ে মিশিয়ে দিয়ে সেই দিনকারে আমরা রাইস আর চিকেন খেয়েছিলাম। ডে 9-এ আমরা কাঠমান্ডু থেকে আবারও চলে গেছিলাম পাটনা। এটাও ভাই টান টান রাইড ছিল। আমরা ঝাড়খণ্ডের রাস্তাটায় ঢুকেছিলাম, তো ঝাড়খণ্ডের রাস্তাটা এতটাই বাজে আমরা ডিসিশন চেঞ্জ করে আবার আমরা পাটনা এসেছি। আমরা যেই হোটেলটায় ছিলাম শাহি গেস্ট হাউস, সেই হোটেলটাতে আবারও আমরা এসেছি প্রায় ওই 200-250 কিলোমিটারের মতন রাইড করে। তো সেখানে আমরা যেহেতু আমরা নেপাল থেকে বেরিয়ে যাব, আর তেল একদম খালি, মানে ট্যাঙ্কিতে তেল নেই বললেই চলে, তাই জন্য কাঠমান্ডুর লাস্ট পেট্রোল পাম্পে আমরা তেল ভরিয়ে নিয়েছিলাম 1600 টাকার। আবারও 1600 টাকা তেল ভরিয়ে নিয়েছিলাম, মানে বুঝতেই পারছো যে হিসাব করে আমরা ঠিক টাইমে, মানে নেপাল থেকে বেরানোর আগে আমরা 1600 টাকা তেল ভরিয়ে নিয়েছিলাম। আর নেপাল থেকে বেরানোর আগে আমরা আবারও মানি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, মানে 16,000 টাকার মধ্যে আমার কাছে কিন্তু বেঁচে ছিল 3400 টাকা বেঁচে ছিল নেপালি। আর আমি সেই মুন্না ভাইয়ের দোকানে 3400 টাকা দিয়ে আমি কিন্তু পেয়েছিলাম 2125 টাকা ইন্ডিয়ান রুপিস। তো সব লাস্টে বলবো, তো হিসাব করে। তো পাটনায় যেই হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটাতে আবারও আমরা 500 টাকা দিয়ে এক রাত ছিলাম। তো এরপরে ডে 10-এ আমরা ডাইরেক্ট পাটনা থেকে বাড়ি চলে এসেছিলাম। রাত্রির তখন বাজে 11টা, 11:30 হবে, বাড়ি চলে এসেছিলাম। আর সেদিনকারে যেহেতু বাড়ি চলে এসেছিলাম, আমি আবারও 1000 টাকার তেল ভরে নিয়েছিলাম। আমার 1000 টাকার তেল লাগতো না, আমার 600 টাকা তেলে হয়ে যেত, কারণ আমি নেপাল থেকে বেরানোর টাইমে যে 1600 টাকার তেল ভরেছিলাম সেটাই আমার রয়েছিল। ঝাড়খণ্ড পর্যন্ত, আমি ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত চলে আসতাম, বর্ধমান পর্যন্ত আমার গাড়ি চলে আসতো। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে তেলের দাম বেশি আর ঝাড়খণ্ডে তেলের দাম কম, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প থেকে আমরা 1000 টাকার মতন তেল ভরেছিলাম। আমার ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছিলো, তো আমি ইচ্ছা করেই ফুল ট্যাঙ্কি তেল ভরেছিলাম যাতে এখানে এসে আমাকে তেল না ভরতে হয় আর কিছুটা টাকা কমে, তাই জন্য। তো আর টিফিন করেছিলাম 50 টাকায় পাটনাতেই সিঙ্গারা চাট, জাস্ট অসাধারণ ছিল। আমি এরকম সিঙ্গারা চাট আমাদের এখানে কোথাও আমি খাইনি, তো অসাধারণ ছিল সিঙ্গারা চাটটা। আর সন্ধ্যাবেলার টিফিন খেয়েছিলাম আমরা জাস্ট আসানসোলের এদিকে এসে লিট্টি আর সিঙ্গারা এই খেয়ে জাস্ট আমরা টান রাইট আর বাড়ি। এবারে বলি পাই টু পাই আমাদের হোটেলে কত খরচা হয়েছে, টোটাল এন্টায়ার তেল কত খরচা হয়েছে, আর খাওয়া দাওয়া পারমিট এইসব কত খরচা হয়েছে। 2000 years later. তো চলো এবার চলে আসি নেপালে আমার কত টাকা খরচা হয়েছে। তো সবার প্রথমে বাইকের তেল, তোমরা ট্রাভেল করতে গেলে তেল অবশ্যই প্রয়োজন। আর তেলে আমার নেপালে টোটাল কত টাকা খরচা হয়েছে চলো তোমাদেরকে আমি বলি। তো আমি ইন্ডিয়ান আর নেপালি দুটোতে কনভার্ট করেছি, তারপর আমি টোটাল ইন্ডিয়ানে কনভার্ট করেছি। তো আমার প্রথমে কলকাতা থেকে পাটনা থেকে রক্সাল, আবার ফেরার সময় রক্সাল থেকে পাটনা থেকে বাড়ি, এই জার্নিটায় আমার তেল লেগেছে 2832 টাকার তেল লেগেছে, মানে এটা ইন্ডিয়ান রুপিসে। আর এবারে চলে আসি নেপালিতে আমার তেল লেগেছে, মানে আমরা রক্সাল থেকে ঢুকলাম তেল ভরে পোখরা, কাঠমান্ডু, মুক্তিনাথ সব মিলিয়ে
আবার আমরা রাক্সেলে ব্যাক করেছিলাম। আমার তেল লেগেছিল নেপালি রুপিস 4,975 টাকা। এটা নেপালি রুপিস, ইন্ডিয়া কনভার্ট করলে হয়ে যাচ্ছে সেটা 3,112 টাকা। মানে আমার ইন্ডিয়ান রুপিস টোটাল খরচা হয়েছে নেপাল সিরিজের তেলে 5,944 টাকা মোট তেলে খরচা হয়েছে। এবার চলে আসি আমরা হোটেলে। তো হোটেলে আমাদের খরচা হয়েছে টোটাল ইন্ডিয়ান রুপিস 1,517 টাকা। মানে তিনজন ছিলাম, ভাগ করে করে ওই 1,517 টাকা খরচা হয়ে যেত। এবার চলে আসি খাবার দাবারে। খাবার দাবার আমরা খুবই অল্প খেয়েছি বলা ভুল, আমরা খেয়েছি। আমরা যেহেতু আমরা নিজেদের বাড়ি থেকে সব কিছু ক্যারি করে নিয়ে গেছি, তার জন্য আমাদের বাইরে বেশি খেতে হয়নি। তো আমাদের বাইরে খরচা হয়েছে, আমাদের টোটাল ইন্ডিয়ায় খরচা হয়েছিল 160 টাকা, আর আমরা নেপালে গিয়ে খেয়েছিলাম 410 টাকায়। ওটা যদি আমি কনভার্ট করি ইন্ডিয়ানে তাহলে হয়ে যাচ্ছে 255 টাকা। আর টোটাল আমাদের নেপাল সিরিজে খাওয়া খরচা যদি তোমাদেরকে বলি, আমাদের 416 টাকা ইন্ডিয়ান রুপিস খরচা হয়েছে শুধু খাওয়া খরচায়, পুরো নেপাল এন্টায়ার সিরিজ 10 দিনে। মানে বুঝতে পারছো যে আমরা বাইরে কিছু খাইনি, যেখানে প্রয়োজন, যেখানে যেই জিনিসগুলো টেস্ট করার আমরা শুধু সেই জিনিসগুলোই টেস্ট করেছি। এবার চলে আসি আদার্স। মানে আমরা যেমন সিম নিয়েছিলাম 300 টাকার, বানসার বানিয়েছিলাম 1400 টাকার, মুক্তিনাথের পারমিট বানিয়েছিলাম 1000 টাকার, আর তারপরে এই যে যত সাইট সিন করেছি তার একটা পার্কিং চার্জ আছে, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা, কোথাও আবার 10 টাকাও নিচ্ছিল, কোথাও 20 টাকাও নিচ্ছিল। তো এই সব মিলিয়ে আমাদের আদার্স খরচা হয়েছে নেপালিতে 2,770 টাকা। তো এটাকে যদি ইন্ডিয়ায় আমি কনভার্ট করি তাহলে 1,732 টাকা আমাদের আদার্স খরচা হয়েছে পারমিট, বানসার এইসব বানাতে। তো চলো এবারে টোটাল করি। টোটাল দেখা যাচ্ছে আমার নেপালে খরচা হয়েছে 9,603 টাকা। মানে আমাদের বাড়ি থেকে নেপাল ঘুরে আবার আমাদের বাড়ি, মানে ভাই 10,000 টাকাও লাগেনি। মানে তোমরা বুঝতেই পারছো। আর আমি এছাড়াও আদার্স অনেক কিছু কিনেছি, আমার পার্সোনাল জিনিস, সেগুলো আর আমি এখানে ইনক্লুড করিনি, যেহেতু তোমরা আমার এই বাজেট ভিডিও দেখে তোমরা যাবে। আমাদের মতন যদি লাইফস্টাইল লিড করতে চাও তাহলে তোমাদের 9,603 টাকায় কমপ্লিট হয়ে যাবে নেপাল, কমপ্লিট নেপাল, আবার তার সঙ্গে মুক্তিনাথ। তো এই ছিল আমাদের নেপাল বাজেট। আর দেরি কিসের, তাড়াতাড়ি নেক্সট বছরে তোমরাও প্ল্যান করে নাও নেপালের। চলো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।